বিশ্বকাপের আঙিনায় এত খারাপ রাজনৈতিক হস্তক্ষেপ ফুটবল বিশ্বকাপে ইতিপূর্বে কখনো হয়নি, আর ভবিষ্যতে যেন না হয় এই কামনা করব। বিশ্বকাপের রাজনৈতিক চাপে সম্পূর্ণ বিপাকে ইরান। এদিকে আবার আজকে খবর পেলাম হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ইরানের বর্তমান প্রেসিডেন্ট থাকবেন, হরমুজ প্রণালী সবার জন্য, সবসময়ের জন্য, চিরকালের জন্য খুলে দেওয়া হবে। ইরানের সঙ্গে শান্তি চুক্তি হচ্ছে, অর্থাৎ দুপক্ষের মধ্যে একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। সুইজারল্যান্ডে সেই মিটিং হবে। কিন্তু ফুটবল, বিশেষ করে ফুটবলের ওই 11 জন বা দল নিয়ে টোটাল হয়তো 40-50 জনের যে টোটাল টিম, তারা কেন শান্তির আওতায় আসছে না? এবং এই কারণেই ক্ষোভ উগরে দিলেন আমির গালেনয়। কে তিনি? তিনি ইরানের কোচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2-2 গোলে ম্যাচ ড্র হওয়ার পর বেশি আলোচনায় কিন্তু উঠে এসেছে এই ম্যাচের থেকেও ইরানের সঙ্গে যে পরিস্থিতিতে ইরান দল পড়েছে। ইরান কোচ দাবি করেছেন সম্ভবত এই বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল হচ্ছে তারা, সবচেয়ে ডিপ্রেসড, অপ্রেসড দল তারা, কেননা রাজনীতির শিকার হচ্ছেন তারা। ক্যালিফোর্নিয়ায় সোফা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার পর ইরান দলকে পর্যাপ্ত বিশ্রাম করার সুযোগ দেওয়া হয়নি। একটা ফুটবলের নিয়ম, একটা ম্যাচের পর তার ফিজিক্যাল ফিটনেসটা পুনরুদ্ধার করার জন্য একটা রেস্ট, মাসেলের রেস্টের প্রয়োজন, সুযোগই দেওয়া হয়নি তাদেরকে। ম্যাচের শেষেই বলে দেওয়া হয় তোমরা মেক্সিকোর তিহুয়ানায় ফিরে যাও এবং যেখানে তাদের বেস ক্যাম্প হয়েছে সেখানে তোমরা ফিরে যাও, এক্ষুনি ফ্লাইট আছে, ফ্লাইট ধরে তোমরা বেরিয়ে যাও। এমনই দাবি করছেন এবং দাবিই তো করছেন কোচ। কিন্তু এই ঘটনাই ঘটেছে। দীর্ঘ বিমান যাত্রায় মেক্সিকো থেকে আমেরিকাতে পৌঁছানো, ক্যালিফোর্নিয়াতে খেলা, তারপর ওখানে কোনো রকম অত জামা কাপড়, ড্রেস হোস্টোস খোলা যেটুকু সময় দিয়েছে তারপর বলে চলে যাও। শারীরিক যে পুনরুদ্ধার হয়, যে ফিজিক্যাল যে পুনরুদ্ধারের যে সময়টুকু, সেটাই কিন্তু ফুটবলারদেরকে দেওয়া হয়নি। এবং এটা কিন্তু খুবই খারাপ একটা ঘটনা। ইরানের অধিনায়ক মেহেদি তারামিও যদিও বলেছেন যে ম্যাচের পর তাদের ড্রেসিং রুমে যান ফিফা সভাপতি ইনফ্যান্টিনো এবং তিনি গিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন। কিন্তু আশ্বাস তিনি করলেন, কিন্তু একটা রাষ্ট্র ক্ষমতা, সেই রাষ্ট্র ক্ষমতা গোটা পৃথিবীর পাওয়ার, তাকে কি তিনি আশ্বস্ত করতে পেরেছেন যে আমার এই বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্যতম একটা দল ইরান, তার ফুটবলারদের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু কি দিতে পেরেছেন? ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি, তার নামও মেহেদি, তিনি দলের কয়েকজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি। দলের যারা দল চালান, ফেডারেশন চালান, তারা প্রবেশ করতে পারেননি। ক্ষোভ তো রয়েছে। রাজনৈতিক উত্তেজনার এই আবহাওয়ার মধ্যেই কিন্তু চলছে ইরানের বিশ্বকাপ অভিযান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা 2-2 গোলে ড্র করলো। এশিয়ার বাকি দলগুলোর মতো এখনো পর্যন্ত তারাও কিন্তু অপরাজিত। ফিফার সিদ্ধান্ত, ফিফার মেরুদণ্ডহীনতা এবং আমেরিকার এই সিদ্ধান্ত অন্য দলগুলোর সঙ্গে একরকম, ইরানের সঙ্গে একরকম। যে যুদ্ধ তারা সরাসরি অংশগ্রহণ করেনি, সমর্থন করেছে ইসরায়েলকে, সেই ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হচ্ছে কিনা ইরানের। এবং ভবিষ্যতে সেটা শান্তি চুক্তি হতে পারে, যেটা বিশ্ব শান্তির একটা দরজা খুলতে পারে। তেমনই একটা দেশের সঙ্গে এই ম্যাচ, তেমনই একটা দেশের ফুটবলারদেরকে একটু শান্তি দেওয়া গেল না? এইটুকু তো এটা গেল, কিন্তু এর মধ্যে ইরান দলের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা একেবারে অনভিপ্রেত, যদিও মাঠের বাইরের ঘটনা। তবে গ্যালারিতেও এই ঘটনা ঘটেছে, যে ঘটনাটি উল্লেখ না করলে নয়। ইরান দল যখন প্র্যাকটিস করছে তোমার লস অ্যাঞ্জেলসে, সেখানে একদল মানুষকে দেখা যায় যে ইসরায়েলের পতাকা নিয়ে তারা এসেছে, মেনে নেওয়া যায়। তারপরে টেরোরিস্ট এই সমস্ত কথাগুলো ওপেনলি বলছে সেখানে। ইরানের যখন জাতীয় সঙ্গীত হচ্ছে, সেই জাতীয় সঙ্গীতের সময় তারা মানে বু করছে বা একটা খারাপ আওয়াজ করছে, একটা ন্যূনতম সম্মান নেই। এটা কিন্তু খেলার মাঠেই ঘটছে, এটা কিন্তু এই বিশ্বকাপেই ঘটছে, যেটা ইতিপূর্বে কোনো বিশ্বকাপে কিন্তু ঘটেনি। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।